সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে এলাইট মোশনের সাহায্যে খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারবেন, তাও আবার খুব সহজেই। তো এই ভিডিওটা ফুল ওয়াচ করেন, আমি কথা দিচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো আপনারাও খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন। আর যা কিছু ইউজ করবো অল ম্যাটেরিয়াল লিঙ্কস আমার টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিব, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এটাকে ক্যান্সেলে ক্লিক করতে হবে। ক্যান্সেলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সটের অপশান চলে এসেছে। তো এখানে ডাবল ট্যাপ করে নিউ টেক্সটটা ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করে দেওয়ার পর আপনাদের যে টেক্সটটা বা যে ক্যাপশনটা রয়েছে সেটা এখানে কপি বা পেস্ট করে নিন। তো আমার আগে থেকেই করা ছিল, তো আমি পেস্ট করে দিয়েছি। দেন ওকে অপশানটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো এটাকে ছোট করব, দেন লাইক এরকম করে নেব। এরপরে চলে আসবো এই অপশানটিতে। দেন এইগুলোকে সাইডে স্লাইড করব, লেফট হ্যান্ড সাইডে। দেন এবি ফন্টের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। সো এবি ফন্টে ক্লিক করার পর আমি আপনাদেরকে কিছু স্টাইলিশ ফন্ট প্রোভাইড করে দেবো। লাইক আমি ওপরের টেক্সটটাতে নিয়ে যাব, কপির মতো যে অপশানটা রয়েছে এটাকে ওপরের টেক্সটে নিয়ে যান। দেন এখানে হিন্দি শিলিগুড়ি বোল্ড যে ফন্টটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন নিচের টেক্সটে আসুন, ইমোজি বাদ দিয়ে। ওকে, দেন এখানে আমরা কোহিনুর ফন্টটা ইউজ করব। দেন ইমোজিতে আমরা কি করব, আইওএস ফন্টটা ইউজ করব। তো এখানে আমরা 3 ধরনের ফন্ট ইউজ করে নিলাম। দেন ওকে অপশানটিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের টেক্সটটা অগোছালো হয়ে গেছে। তো এটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য এডিট অপশানে যাব। দেন এটাকে এবার এগিয়ে নেব কিছুটা। দেন ওকে অপশানটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আর একটু এগিয়ে নিচ্ছি। দেন ওকে অপশানেতে ক্লিক করব। তো আই থিঙ্ক পারফেক্ট রয়েছে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে যাব বি স্টাইল। দেন এটা আমরা কি করব, দ্বিতীয় লাইনে নিয়ে আসবো, দ্বিতীয় ক্যাপশনে। দেন বি স্টাইলটা অন করে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের টেক্সটের কাজটা ক্লিয়ার হয়ে গেছে। লাইক ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাকে ট্রান্সপারেন্ট হিসাবে সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট এটাতে সিলেক্ট করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। দেন এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। দেন এরপরে ব্যাক করব। ব্যাক করার পর চলে আসবো লাইট মোশন অ্যাপটিতে। ওকে, সো লাইট মোশন অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে হবে। লাইক আমি 4:3 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন ফ্রেম রেট 60 fps, দেন রেজুলেশন 1080 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টর অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের রেশিওটা এখানে কিন্তু চলে আসবে। তো আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব। দেন মিডিয়াতে যাওয়ার পর আমরা কি করব, এই সার্কেলে ক্লিক করব। দেন সার্কেলে ক্লিক করার পর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা আমি ফটো বা পিএনজি দিয়ে দেবো আপনাদেরকে, সেটা প্রথমত নিয়ে নেবেন। তো কোথায় গেল, ওকে, তো এটা আমি দিয়ে দেবো, নিয়ে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি পিএনজিটা। দেন ওপরের 3 লাইনে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নিয়েছি। ওকে, তো দেখতে পাচ্ছেন পারফেক্ট রয়েছে। দেন এরপরে কী করবো, আমরা এই যে এটাকে ধরে ভিডিও এন্ড করব, বা এটাকে একটু এর সাইজটাকে ইনক্রিজ করব। এই যে এভাবে ধরে লং প্রেস করে ইনক্রিজ করে নেবেন। লাইক আমি 10 সেকেন্ড করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন এরপরে স্টার্টিংয়ে আসবো। সো স্টার্টিংয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা যে ক্যাপশনটা ক্রিয়েট করলাম পিক্সেল অ্যাপ থেকে, সেই ক্যাপশনটা আমরা এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করবো, চলে যাব বর্ডার অ্যান্ড শ্যাডোতে। দেন 3rd নম্বর অপশানে আসবো, এইগুলো থেকে 3rd নম্বর অপশানে। দেন শ্যাডোটা অন করব। শ্যাডোটা অন করার পর এর সাইজটা আপনারা কিছুটা বাড়াতে পারবেন। লাইক দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান, আমি এতটুকু করে নিচ্ছি। এরপরে কালার ব্ল্যাকই থাকবে, আর কিছু করতে হবে না আপনাদেরকে। ওকে, সরি, তো কালার ব্ল্যাকই রয়েছে, আর কিছু করবো না। এখান থেকে ব্যাক করে নেব। ওকে, ব্যাক করার পর টেক্সটের সাইজটা যদি আপনারা ছোটো করতে চান তো এইভাবে করে ছোটো করতে পারবেন, ঠিক আছে। দেন এরপর টেক্সটের লেয়ারে ক্লিক করে এটাকেও আমরা 10 সেকেন্ড পর্যন্ত আমাদের ডিউরেশন অনুযায়ী করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে একটা পিএনজির। তো পিএনজিটা আপনারা কোথায় পাবেন, সেটা আপনাদেরকে নিতে গেলে আপনাদেরকে চলে যেতে হবে ব্যাকে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যে আপনারা যে কোনো ফটো কীভাবে খুব সহজে সার্চ করতে পারবেন। তো এর জন্য আমি চলে আসছি আমার মিডিয়াতে। দেন এখানে এই যে ভিডিওটা রয়েছে, হ্যাঁ, এই ভিডিওটার থেকে এই ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটাকে আমি বার করব। কিভাবে বার করব সেটা দেখাচ্ছি। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে,
আপনাদের ফোনের স্ক্রিনশটের একটা অপশন পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করবেন। দেন এই যে এভাবে করে ওই জায়গাটুকুকে স্ক্রিনশট করে নেবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটুকু স্ক্রিনশট করে নিচ্ছি। দেন এরপরে সেভ করে নেব। সেভ হয়ে গেলে ব্যাক করব। ব্যাক করার পর আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে। দেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন পিন্টারেস্ট। ওকে, তো এই অ্যাপসটা পেয়ে যাবেন আপনারা। এই যে এই অ্যাপসটা পিন্টারেস্ট। ওকে, লোগোটা ভালো করে দেখে নিন। ওকে, তো পেয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে কী করতে হবে, নিচের সার্চ আইকন পেয়ে যাবেন, হোম মানে হোমের সাইডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার উপরের দিকে লক্ষ্য করবেন, তো অপশান রয়েছে সার্চ ফর আইডলস। তো আপনারা ক্যামেরার আইকনে ক্লিক করবেন, সাইডে ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর যে ফটোটা আপনারা স্ক্রিনশট নিয়েছিলেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দাঁড়িয়ে স্ক্যানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ফটোগুলো আপনাদের পছন্দ সেই ফটোটায় মানে 3 লাইনে ক্লিক করতে হবে। দেন ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, এভাবে করে আপনাদের যে মানে আপনাদের পছন্দের মতো ফটোগুলো ডাউনলোড করে নেবেন। সো অনেকগুলো রয়েছে, আরও করতে পারবেন। ওকে, তো আমি দেখিয়ে দিলাম শুধু ট্রিকটা, আপনারা ফলো করবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। দেন এরপর এডিট ফটোর অপশানে ক্লিক করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা সিলেক্ট করব। দেন এগুলোকে সাইডে সিলেক্ট করে অ্যাড ফটোর অপশানে যাব। দেন যে ফটোগুলো আপনারা ডাউনলোড করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। দেন অ্যাডে ক্লিক করবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ফটোটা একটু বড় করে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। ওয়েল গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর চলে আসতে হবে আপনাদেরকে লাইট মোশন অ্যাপটিতে। দেন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। দেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেটা সিলেক্ট করবেন। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে যেতে হবে। দেন এখান থেকে এই যে 3 নম্বর অপশানে এসে এর ফটোর সাইজটা ইনক্রিজ করতে হবে, মানে কমাতে হবে। দেন এটাকে সেন্টারে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আরও একটু ছোটো করে নিচ্ছি। দেন এটাকে এখানে বসিয়ে নেব। ওকে, পারফেক্ট। তো আপনারা বসিয়ে নেবেন কোথাতে, মানে কোথায় বসাতে চান, আমি এখানেই করে নিচ্ছি। এরপরে ব্যাক অপশানে ক্লিক করব। এই যে ফটোটার লেন্থ 10 সেকেন্ড করে নিয়েছি। এরপরে বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাব। দেন এখান থেকে 3 নম্বর অপশানে এসে শ্যাডোটা অন করব। অন করার পর এটাকে বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিয়েছি। বাড়ানোর পর এর এক্সি স্কেল আসবেন। দেন এটাকে কিছুটা মানে বাড়িয়ে নেবেন, মানে সাইডে যাতে বেশি হয়ে থাকে। ওকে, পারফেক্ট। এই যে দেখুন। ওকে, তো দেখতে পাচ্ছেন কাজ আই থিঙ্ক অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণটা। তো এরপর আপনাদেরকে এখানে কি করতে হবে, এই যে ফটো দেন টেক্সটের যে লেয়ারটা রয়েছে না, এই দুটোকে মার্জ করতে হবে। তো লং প্রেস করুন। দেন টেক্সট দেন ফটোটাকে সিলেক্ট করুন। দেন এই যে উপরের একটা অপশান পাবেন গ্রুপ 1-এর প্রথম অপশানটা, এটাতে ক্লিক করুন। তাহলে এটা গ্রুপ 1-এ কনভার্ট হয়ে যাবে। এবার এখানে মানে যে এফেক্টটা দিবেন ওই দুটো টেক্সট দেন ফটোতেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা কী করব, গ্রুপ 1 লেয়ারে ক্লিক করে এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করব, সার্চ বারে যাব। দেন সার্চ করব WAV। ওই ওয়ার্ডটা সিলেক্ট করে রিংসটা ক্লিক করে নেব। ক্লিক করার পর আপনারা কী করবেন, ফেজ প্রথমে দেখতে পারবেন ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, শেষে আর একটা প্লাস বসাবেন। দেন এটাকে কিছুটা বাড়িয়ে দেবেন। ওকে, দেন এরপরে স্পেসিংয়ে আসতে হবে, স্পেসিংটা ফুল 0 করে নিতে হবে আপনাদেরকে। দেন এরপরে অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটা আপনাদেরকে কী করতে হবে, মাইনাস করতে হবে। আই থিঙ্ক -180 এরকমই হবে হয়তো। তো আমরা করে দেখছি। ওকে, তো এরপরে হ্যাঁ 180 করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা উপরে দেন নিচে আপ ডাউন করছে। তো স্পিডটা যদি আপনাদের কম বলে মনে হয়ে থাকে, দেখতে পাচ্ছেন স্পিডটা একটু কম বলে মনে হচ্ছে, তো আপনারা কী করবেন, শেষে আসবেন, মানে গ্রুপ 1-এর যে শেষের কি ফ্রেমটা বসেছিলেন সেখানে আসবেন। দেন ফেজে আসতে হবে। দেন ফেজটা আরও একটু বাড়িয়ে নিতে হবে, তাহলে একটু বেশি মুভ করবে, মানে তাড়াতাড়ি। এই যে দেখুন। ওকে, তো ফটোটা এখানে দেখতে পাচ্ছেন একটু উপরে যাচ্ছে, তো ফটোটা কাট হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে। তো এটাও ঠিক করে নিতে পারবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসুন। দেন এটাকে বাড়িয়ে দিন, এই যে এইভাবে করে বাড়িয়ে দিন। ওকে, পারফেক্ট। এই যে এরপরে এবার দেখুন, এবার বোঝা যাবে না। ওকে, তো আপনারা আপনাদের মনের মতো মানে মুভ করিয়ে নেবেন, কত স্পিডে রাখতে চান। দেন এরপরে আবারও স্টার্টিংয়ে এসে অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। দেন সার্ভারে গিয়ে সার্চ করতে হবে FRAC ফ্র্যাক্টাল প্রথমে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে
এর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে, দেন ফ্র্যাকটাল পার্টটা ওপেন করতে হবে। ওপেন করার পর এগুলোকে ওপরে উঠিয়ে চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর গ্রুপ 1-এর প্রথমে এই যে এই প্লাসটা বসাতে হবে একটা, দেন শেষে যেতে হবে, শেষে আর একটা প্লাস বসাবো, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নেব। এরপরে ম্যাগনিটিউডে আসবো, দেন এটাকে 0.00010 করবো, এই যে 0.010 বা 15 করতে পারেন। এরপরে চলে আসতে হবে, এরপরে একবার প্লে করে দেখুন। ওকে, সো দেখতে পাচ্ছেন পারফেক্ট রয়েছে। ওকে, পারফেক্ট। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন কতটুকু রাখতে চান। তো আমি ডিটেলসটা একটু কমিয়ে নিচ্ছি। ওকে, পারফেক্ট। তো আপনারা দেখে নেবেন কত রাখতে চান। ডিটেলসটা যত কম বেশি করবেন তত মুভ করবে। ওকে, দেন এতটুকু কাজ শেষ আমাদের। এরপর আমাদের কাজ হচ্ছে ওভারলে। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে ওভারলে ফোল্ডারটা সিলেক্ট করব। আর আমি যে ওভারলেগুলো মানে ইউজ করব এই ভিডিওর মধ্যে, সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো অনেকগুলো ওভারলে আছে, শুধু চেক করতে হবে। ওকে, ওভারলেটা আমি দেখে নিচ্ছি। ওই ধরনের ওভারলে অনেক আছে আমার কাছে, তো যাই হোক আমি খুঁজছি। ওকে, সো চলুন আমি ওভারলেটা খুঁজছি, দেন তারপরে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ওভারলে অ্যাড করবেন। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এই ওভারলেটা পেয়েছি, আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এটাকে আমরা কি করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে ফুল করে নেব। ওকে, দেন ব্যাক করব। ব্যাক করার পর চলে আসবো আমরা কিসে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো মানে সিলেক্ট করে, এই যে দেখুন হয়ে গেছে। তো আপনারা কি করবেন, লাইট এনে এসে স্ক্রিন সিলেক্ট করে নেবেন, কাজ শেষ। এই যে দেখুন। ওকে, এইভাবে করে আপনারা এই ধরনের মানে ভিডিওগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ওপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।